হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে সিলভার কাপ মাছ দিয়ে বেগুন আর আলু দিয়ে। তো তার জন্য এখানে আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এগুলোকে নুন হলুদ মাখিয়ে আধা ঘন্টা রেখে এখন এগুলোকে ভেজে নিব। তোমার মাছগুলো কিন্তু এক পাশ হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উল্টে ভালো করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আর তরকারিটা বসানোর জন্য এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব হচ্ছে তেল। তেল দিয়ে আমি এখানে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, আর পেঁয়াজটাকে দিয়ে আমি লাল লাল করে ভালো করে একটু ভেজে নিব। তোমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা আর হচ্ছে রসুন বাটা। আজকে এগুলো দিয়ে আমি তরকারিটাকে রান্না করব। তো এখানে একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। তো মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি বেগুন আর আলু। এগুলোকে কিন্তু আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিব। তো তার জন্য এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু বেগুন আর আলুটাকে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়েছি। এখন এটা একটা ঢাকনা দিয়ে আমি তরকারিটাকে ভালোভাবে একটু ঢেকে দিব। তো আমার তরকারিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনা তুলে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। তো আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে পানি। তো এখানে পানিটা দিয়ে আমি তরকারিটাকে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এখন কিছু সময় একটু জাল করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু বলক উঠে গেছে। আর আমার তরকারিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে দিব। তো আমি তরকারিটা কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে আমি তরকারিটার সাথে ভালো করে আবার একটু মিশিয়ে দিব। তো মাছটা দিয়ে আমি কিন্তু তরকারির সাথে এভাবে ভালো করে একটু মিশিয়ে দিব। তো মাছ দেওয়ার পর আমার তরকারিটা কিন্তু বলক উঠে গেছে। এখানে এখন আমি দিয়ে দিব হচ্ছে কিছু ভাজা জিরের গুঁড়ো। তো ভাজা জিরের গুঁড়োটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে একটু আবার নেড়ে ছেড়ে দিব। ভাজা জিরের গুঁড়োটা কিন্তু আপনারা নাও দিতে পারেন, কিন্তু দিলে তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। তাই আমি সবসময় কিন্তু ভাজা জিরের গুঁড়োটা দিয়ে তরকারিটা রান্না করে থাকি। তো এইভাবে আমি একটু মিশিয়ে দিয়েছি। তো মেশানো হয়ে গেলে আর একটু জাল করে নিয়ে আমি নামিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন আমার তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো আপনারাও এভাবে বাড়িতে রান্না করে খাবেন, খেতে কিন্তু অনেকটাই মজা হয়।